আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট। আরবি হরফ 29টি আমাদের মুখস্থ শোনান। তখন আপনি মিউট রাখেন, মিউট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف با تا ثا جيم حا خا دال ذال را ها سين شين صاد ضاد طاء ظا عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ। শরীফ ভাই, আমরা এবার কলকলা নিয়ম শোনাবো। কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা। কলকলা হরফ পাঁচটা, বা তা কফ দাল আর জিম, এই পাঁচটি। কলকলা মানে হরফের উপরে জজম থাকলে ওই এই হরফের উপরে জজম থাকলে কলকলা করতে হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা আর একটু শরীফ ভাই, এটা আমাদের পরে শোনাবেন দুই ভাবে। জি। মা ও মা ও শেষের দিকে আওয়াজটা আমি শুনতে পাই নাই, অন্যরা শুনতে পেয়েছেন কিনা জানি না। আবার একটু শোনা। হুজুর আমরাও শুনতে পাইনি হুজুর। হুজুর। হ্যাঁ শরীফ ভাই, তাহলে আমরা কেউ শুনতে পাইনি, আবার একটু ভাবেই। মা ও শেষে শোনা যায় না, শেষে একেবারে থেমে যাচ্ছেন। থেমে যাচ্ছে শেষে, নুনে আসেই না, নুন পর্যন্ত যায় না। আচ্ছা, আইন আমি পড়ছি শোনেন, হয়তো হতে পারে, সমস্যা নেই, আমি পড়ছি। হ্যাঁ। মা ও না, এখানে প্রবলেম হচ্ছে মনে হয়। শরীফ ভাই, এখানে আপনার উচ্চারণে প্রবলেম না, মানে উচ্চারণ আমি আপনার ঠোঁট দেখে মুখ দেখে বুঝতে পারছি উচ্চারণ ঠিক হচ্ছে, কিন্তু আওয়াজ আমাদের কাছে কেন যেন শেষের দিকে পুষতেছে না। হুজুর, ওই যে নুনে যে থেমে যাচ্ছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, ওটা হয়, ওটা এই টান যে দিচ্ছেন ওই টান থেকেই শেষ হয়ে যায়, টানটাও শেষ হয় না আর নুনটাও তো শোনা যায় না। মা ও নুন। এবার হচ্ছে মা ও। ওই যে এবার আমি নিয়মটা বলি হুজুর, তাহলে ক্লিয়ার হবে। জি। নিয়ম বললে কি ক্লিয়ার হবে হুজুর? হ্যাঁ বলেন, নিয়ম বললে হবে, নিয়ম আসলে উদ্দেশ্য না তো। মদের হরফে মদের হরফে হুজুর, মদের হরফে পরের হরফে অক্ষ করলে এক আলিফে তিন আলিফে পড়তে হয়। হ্যাঁ, এটাকে মাদে আরজি বলে। দেয়ারেজি বলে। মাশাআল্লাহ, ঠিক আছে। আর এমনি তো আপনার আওয়াজ আমরা শুনে বুঝতে পারছি আপনার তেলাওয়াত ঠিক আছে, জাস্ট আমরা শেষে আওয়াজটা শুনতে পাই নাই। আচ্ছা তাহলে শরীফ ভাই, হ্যাঁ শরীফ ভাই, আপনার পরীক্ষা শেষ। আর পরীক্ষা শেষ হুজুর? জি জি, আপনার পরীক্ষা। অনেক সুন্দর আপনি হয়েছে শরীফ স্যারের পরীক্ষা। হ্যাঁ, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। কনগ্রাচুলেশনস। মাশাআল্লাহ। এরপরে মাশাআল্লাহ, বাহ। কামাল ভাই আজকে নাই, না কামাল ভাই মনে হয় একটু অসুস্থ আছেন না পরিবার নিয়ে। আহ, এরপরে আছি আমরা জহির ভাইয়ের কাছে। জহির ভাই, জি হুজুর। 29টি হরফ মুখস্থ শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা হ দাল জাল রা জা শিন সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ। জহির ভাই, আমরা শোনাবো এবার ওয়াজিব গুন্নার নিয়মটা।
নুনের উপর নুন এবং মিম এই দুটি বর্ণের উপর হইলে তাসদিদ হইলে ওয়াজিব গুণা করে পড়তে হয় পরের এর আগের হরফে হরকতের সাথে মিলিয়ে। না জহির ভাই, যতটুকু বলেছেন ততটুকু হয়ে গেছে, বাকি আর বলতে হবে না। আবার বলেন। নুনে মিমে তাসদিদ হলে। নুন এবং মিমের তাসদিদ হইলে গুণা করে পড়তে হয়, একে ওয়াজিব গুণা বলে। হ্যাঁ, এটুকুই শেষ। হ্যাঁ, এরপরে আমরা যেতে পারি 33। হ্যাঁ জহির ভাই, আমরা এইটা শোনাবো দুই রকম পড়ে। জহির ভাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ জি হুজুর, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের পড়ে শোনান। দুই দুই ভাবে পড়বেন। জহির ভাই, বানান বানান করে আগাই, প্রয়োজন বানান করে আগাই। ঠিক আছে হুজুর, আমি হ্যাঁ, করতেছি। পরীক্ষা আহ, হ্যাঁ বলেন। আহ, ইলান। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, হুম। আর এক ভাবে পড়া যায়, সেভাবেও পড়েন। যদি ওয়াকফ করি না, লক্ষ্য করেন। হুম। আর একবার চেষ্টা করেন তো আবার। আগের বার যেভাবে পড়ছেন সেভাবেও পড়েন, আবার এখন যেভাবে বললেন মানে দুই ভাবে আবার পড়েন। ইলান। হ্যাঁ, একভাবে হলো, আর একভাবে। আচ্ছা, আর, পরীক্ষা শেষ হলো। উম, মাসুম ভাই, আপনি দুই ভাবে পড়ে শোনান তো। ইলান, ইলা। হুম, হারুন ভাই না, মাসুম ভাই যেভাবে পড়ছে এটা কি ঠিক আছে? জি না হুজুর, ঠিক হয় না, একটু ভুলেছে। কি বলেছে আপনি একটু পড়ে শোনান তো। আ ইলান, হুম। আর অর্থ করলে আ ইলা। মাসুম ভাই তো মনে হয় এটাই বলছে। মাসুম ভাই, আপনি এরকম আমি পড়েছেন? জি জি, দুই জবরের উপর রাখা মাসুম ভাই হইলে তো একালিফ এমনি পড়ছে হুজুর। তাহলে আমি ভুল শুনছি। হ্যাঁ, এরকম হতে পারে। শরীফ ভাই, আসাদ ভাই, আপনারা কি মনে করেন মাসুম ভাই আর হারুন ভাই পড়া কি একরকম ছিল নাকি কোনো ব্যবধান ছিল? একরকমই ছিল হুজুর। হ্যাঁ, জি হুজুর। একরকমই ছিল। তা জহির ভাই, আপনি দ্বিতীয় নিয়মটা খেয়াল করতে পারেন নাই। এই না, যে হ্যাঁ, আ দ্বিতীয় ইলান, নিয়মটা। ঠিক আছে, এরপরে থেমে গেলে ইল, হ্যাঁ। কি হবে জহির ভাই? হ্যাঁ, ইলা, সে আ মধ্যে ইলা। আওয়াজ হবে। হ্যাঁ, তাহলে নিয়মটা বলতে পারছেন, হয়তো তখন মাথায় ছিল না। তাহলে জি। টা। এটা লম্বা হামজা আর গোল হামজার হালকা। হ্যাঁ। আচ্ছা, তাহলে মাসুম ভাইয়ের একটা, এর মধ্য দিয়ে একটা প্রশ্ন হয়ে গেল। এখন মাসুম ভাই আর একটা প্রশ্ন। মাসুম ভাই, সূরা 29টা হরফ মুখস্থ শোনাবো। জি। আলিফ, বা, তা, হা, জিম, হা, খ, দাল, লাল, র, ঝা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، فا، قاف، كاف، لام، মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। মাসুম ভাই, আমরা মদ্দে তবাই শোনাবো। কিভাবে? মধ্যে মদ্দে তবাই। সবাই। মধ্যে তবাই। মাসুম ভাই মধ্যে সবাই ভালো পড়ে। জবরের জবরের বাম পাশে খালি আলিফ। হুম।
জেরের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ইয়া। আবার আবার। জেরের বাম পাশে যজমালা ইয়া, হুম পেশের বাম পাশে যজমালা ওয়াও হুম থাকিলে একালি টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। সবাই বলে, হ্যাঁ আপনার নিয়ম হয়েছে। তবে আপনার নিয়ম যতটুকু দরকার ছিল তাতে কোনো ত্রুটি হয় নাই, তবে আপনি আরেকটু সুন্দরভাবে বলতে পারতেন। সেটা হলো জি জি। পরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের এই মদের হরফ এই কথাটা বললে আর একটু ক্লিয়ার হয়। এরপর আমরা বলবো মদের হরফ হলে, মানে এই তিনটার যে কোনো একটা হলে একালিফ টেনে পড়তে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। জি জি। ঠিক আছে মাসুম ভাই, আপনার পরীক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আসাদ ভাই বলবো। আসাদ ভাই আছি? জি আছি হুজুর। আসাদ ভাই আপনি এটা পরে শোনাবেন আমাদের দুই ভাবে। মা আহসানা, হুম মা আহসানা। আরেকবার চেষ্টা করেন, আপনার একভাবে হয়েছে, দ্বিতীয় বারটা মনে হয় একটু ত্রুটি আছে। মা আহসান, সুন্দর হয়েছে, আবার শুনুন। মা আহসান। হুম মাশাআল্লাহ। এবার আরবি হরফ 29টি মুখস্থ শোনান। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, সা, সিন, শিন, সদ, দদ, ত, য, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। জহির ভাই আমরা মধ্যে আওয়াজ শোনাবো, কিভাবে হয়, হলে কি করতে হয়? মধ্যে আওয়াজ। হুজুর আমাকে ও সরি, আমি আসাদ ভাইকে বলছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আসাদ ভাই। যে হুজুর হ্যাঁ আমি বলবো। হ্যাঁ আসাদ ভাই মধ্যে আওয়াজ আচ্ছা, কিভাবে হয় আর হলে কি করতে হয়? মদের হরফের পরে অক্ষ করিলে তিন আলিফ করিয়া টানিতে হয়, ইহাকে মধ্যে আওয়াজ বলে। হুজুর সাফওয়ান কথা কি? ভুলেছি। না হুজুর, না হুজুর, ভুল হয়েছে। দুই জবরের উপর অক্ষ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আওয়াজ বলে। আমি মধ্যে আরজি বলছিলাম হুজুর। হ্যাঁ মনে করেন এই যে আসাদ ভাই দুইবার বললেন, প্রথমে একবার বলছেন, শেষে একবার বলছেন, মধ্যে আওয়াজ আসলে কোনটা? আমি হুজুর বলবো। না না আপনি করতে হবে না, সাফওয়ান বলবে, আজকে যেন শেষ। তার কথা বলা যাবে না আর। সাফওয়ান, আপনি কি শুনতেছেন আমাদের কথা? জি ভাই একটু আগে মধ্যে আওয়াজ বলছিলেন, আপনি কি খেয়াল করছেন মধ্যে আওয়াজ কাকে বলে? জি আর কাকে বলে বলেন তো, মধ্যে আওয়াজ কাকে বলে? দুই জবরের উপর ওয়াকফা করিয়া পড়ি করিয়া পড়িলে ইহাকে মধ্যে আওয়াজ বলে। আবার একটু বলেন, একটু থেমে থেমে ধীরে সুস্থে বলেন, একটু মনে করে করে বলেন তো। আপনার একটু বাকি আছে, কোনো একটু কোনো জায়গার একটু অংশ ছুটে গেছে। হ্যাঁ, দুই জবরের উপর ওয়াকফা করিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আওয়াজ বলে। হ্যাঁ মাশাআল্লাহ, আপনি পেরেছেন। মূলত বিষয়টা হলো যেখানে দুই জবর থাকবে সেখানে যদি আমরা ওয়াকফ করি
তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে আসবো। হ্যাঁ, এভাবে তবে ওই ব্যাপার হলো কোথাও কোথাও আবার দুই জবর থাকলে হবে না, যেমন ওই যে আমরা গতকাল পড়েছিলাম গোলতা, গোলতা এর উপরে যদি দুই জবর হ্যাঁ, হাওয়া হয়ে যাবে। হ্যাঁ তখন তো আর ওটা হা হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে সাফওয়ানের পরীক্ষার একটা অংশ হয়ে গেল। সাফওয়ান আপনি হুজুর আমি একটা কথা বললি হুজুর, আসাদ ভাই, জি জি বলেন। আজকে সারাদিন আমার এইটাই খালি মনে হয়েছে যে আরবি আর আওয়াজের মধ্যে আমার খালি একটা মিস্টেক হয়, এই প্রশ্নটাই আজকে ধরছেন ক্লাসে। আসাদ ভাই, ব্যাপার না, আমারও ভুলাই গেছে। আপনি ফুল মার্ক, কিছু নাই, মাসুদ ভাইয়া পাইছে। যেখানে বাঘের মাশাআল্লাহ। বাড়ি থেকে রাত হয়ে গেছে। না, আসলে মনে মনে ভাবছি যে আমার এই দুইটা খালি এমনি জানি, কিন্তু ওই যে মানে বলার মাঝে মিস্টেক হয়ে যায়। ওই যে হুজুর যখন জিজ্ঞাসা করে জানলেও একটু ভুল হয় হালকা করে। যে আওয়াজ এবং আরজি দুইটার অর্থ কাছাকাছি, সেগুলো যারা আরবি ভাষা বুঝে তাদের জন্য খটকা লাগাটা বেশি সহজ ছিল, কারণ দুইটা প্রায় কাছাকাছি মিনিং দেয়। যাই হোক, সেটা অন্য বিষয়, সেটা জরুরি না। আচ্ছা সাফওয়ান, আপনি আমাদের আরবি হরফগুলো মুখস্থ শোনাতে পারবেন? জি হুজুর। শোনান তো আমাদের। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, রা, জা, সিন, শিন, صاد, ضاد, طاء, ظا, عين, غين, فا, قاف, كاف, لام, ميم, نون, واو, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। সাফওয়ান, এই যে একটা হরফ দেখতে পাচ্ছেন, একটা ওয়ার্ড, এই যে আমরা মার্ক করেছি, এই যে লাল করলাম, জি এটা কি পড়তে জি, পারবেন? দেখতে পাচ্ছি। এটা পড়েন তো, বলবো? দুই ভাবে পড়বেন, হ্যাঁ দুই ভাবে, কিভাবে কিভাবে পড়া যায় এরকম। কুরআন, অন্য কেউ না বলি, সবাই শুনি। হ্যাঁ, সাফওয়ান আবার বলেন তো। কুরু, কুরুই। করেন সাফওয়ান, মনে মনে বানান করে পড়েন, মনে মনে বানান করে বা আমাদের শুনিয়ে করেন, সমস্যা নেই, বানান করে আগান, তাহলে সহজ হবে আপনার জন্য। এটা কাফেশ কু, রাজবরা, কুরা। একটু একটু, এটা কি কাপ? খেয়াল করেন তো, এটা এটা কি বলা হয়, এটা কাপ নাকি কাফ। অফ? অফ, তাহলে কপেশ কু হবে, ঠিক না? জি, তারপরে জি। কপেশ কু, তারপরে কুরাইশিন। হ্যাঁ, কু টান হবে না, কু রয়, এভাবে একটু টান হয়ে গেছে, টান হবে না, হ্যাঁ। কুরাইশিন, কি হবে? কুরাইশিন। শিনে একটু গুণনা হবে, তানভিন তো, তানভিনে গুণনা হয়। বলেন তো, কুরাইশিন। আবার বলেন সাফওয়ান, কুরাইশিন। কুরাইশিন। হ্যাঁ, এটা হলো একভাবে, আর এক ভাবে পড়া যায়, সেটা কি বলতে পারবেন কিভাবে পড়ে? কুরাই, হ্যাঁ, আবার কুরাই। শেষে কি হা শেষে কি বলছেন, হা নাকি কুরাই? জি, শেষে হা। কুরাই। আচ্ছা, কুরাই বলেছেন। মারজুক, এটা কি হবে, পড়ে শোনান তো এটা। কুরাইশিন, হ্যাঁ, আর এক ভাবে পড়েন তো, আর এক ভাবে পড়া যায়। কুরাইশ, মাশাআল্লাহ। সাফওয়ান, আপনি কি বুঝতে পারছেন এবার কিরকম হবে দ্বিতীয় পড়াটা? জি, বলেন তো। কুরাইশ, হ্যাঁ কুরাইশিন। হ্যাঁ, ঠিক আছে। সাফওয়ান, আপনার পরীক্ষা হয়েছে। এবার মারজুক, আপনি এইটা আবার পড়ে শোনান তো, কিভাবে পড়লেন। কুরাইশিন, হুম, আর এক ভাবে বলেন। কুরাইশ, হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে রয় টান দিলেন কেন?
শুধু বলেন কি মদ পাওয়া গেছে এখানে, কি মদের কারণে টান দিয়েছেন? মারজুক বলতে পারেন না কেন টান দিয়েছেন? না হুজুর। রাজু ভাই বলতে পারবো এখানে টান হয়েছে কেন? এই যে এত বড় একটা কুচি, এই যে না আরিফ ভাই, শরীফ একবার ক্যাম্পে নিয়ে গেলে মারি ফেলে। রাজু ভাই বলতে পারেন? আপনি আছেন, মিউট আছেন রাজু ভাই। যে কুরাইশ রয় মাঝে লীন হয়েছে হুজুর। মধ্যে লীন হয়েছে, মধ্যে লীন কিভাবে হয়? যজমালা ইয়ার ডান পাশে জবর, ডান পাশে জবর, বাম, আপনি বুঝতে ডান পেরেছেন? পাশে জবর থাকলে, বুঝতে পেরেছেন যেহেতু, সেই হিসাবে ধীরে সুস্থে বলেন, তাহলে ভুল হবে না। যজমালা ইয়ার ডান পাশে জবর থাকলে মাঝে লীন হয়। ও এবং ইয়ার জবরের বাম পাশে যজমালা ইয়া অথবা সাকিন ডানে জবর হলে মধ্যে লীন হয় না, তখন হয় লিনের হরফ। আর লীন হরফে পরে অক্ষ করিলে কি বলতে পারবেন? তারপরে মধ্যে লীন কখন হয়? লিনের হরফের পরে লিন, মধ্যে লীনটা কখন হয় বলতে পারবেন রাজু ভাই? জি হুজুর। আহ, জবরের বাম পাশে যজমালা ইয়া বা যজমালা ওয়াও হলে লিনের হরফ হয়, আর লিনের হরফ হলে নরম করে পড়তে হয়। টানিয়ে পড়তে হয়। না, লিনের হরফ হলে নরম এখন না। করে পড়তে হয়। আর লিনের হরফ হলে এর পরে কোনো একটা কারণে মধ্যে লীন হয়। এটা কি আপনার মনে আছে? এই যে দুইটা এত বড় বড় দড়ি সাইড শরীফ ভাই বলেন তো, জি। মধ্যে লীন কিভাবে হয়? লীন হরফে পর হরফে অক্ষ করলে একটা নরম করে টেনে পড়তে হয়, আর একে দুই আলিফ করে পড়তে হয়। হ্যাঁ, তাহলে রাজু ভাই বুঝতে পারলাম, মূলত লিনের হরফ হলেই টান হয় না, লিনের হরফের পরের হরফে অক্ফ হলে তখন মধ্যে লীন হয়। রাজু ভাই বিষয়টা ক্লিয়ার হয়েছে? আরেকবার বলবেন হুজুর। লীন হরফে পর হরফে অক্ষ করলে একে দুই আলিফ টেনে পড়তে হয়, বুঝতে তাকে পারছি, এখন মধ্যে বুঝতে লীন পারছি। বলে। আমি বলে হুজুর, আসাদ ভাইকে একটু বের হয়ে যেতে পারি? ঠিক আছে আসাদ ভাই, আপনার তো পরীক্ষা হয়েছে, প্রয়োজন থাকলে যান। আচ্ছা ঠিক আছে হুজুর, পরে লাগলে আমি ইউটিউব দেখে নেব। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই, জি হুজুর। শরীফ ভাই যেটা বলছিলেন সেটা হলো, এই লিনের হরফের পরের হরফে অক্ফ করিলে আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মধ্যে লীন বলে। তো আমরা জি হুজুর, বুঝতে পারছি। লিনের হরফ পেয়েছিলাম ইয়া, ইয়া সাকিন ডানে জবর, যেটা আপনি বলছিলেন, এটা মূলত লিনের হরফ। আর লিনের হরফ হলে এখানে নরম করে পড়তে হয়, তার মানে মধ্যে লীন হয় না, মধ্যে লীন হয় লিনের হরফের পরের হরফে অক্ফ করলে। ওয়াক্ফ করলে, বুঝতে পারছি আমি। ব্যাপারটা ক্লিয়ার? জি হুজুর। আচ্ছা রাজু ভাই, আপনার কাছে একটু পরে আসতেছি, আমরা মারজুকের জায়গাটা শেষ করে আসি। মারজুক, ঠিক আছে। আপনি আমাদের 30টা হরফ মুখস্থ শোনাতে পারবেন? জি হুজুর। জি, তাহলে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, সা, সিন, শিন, صاد ضاد عين غين فا قاف কাফ মিম নুন হা হামজা ইয়া। হারুন ভাই, মারজুক কি সব ঠিক বলেছে না কোনো ভুল আছে? একটা হরফ কম বলছে। আচ্ছা, কোন হরফটা কম বলছে? লাম। 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 আর সবাই কি একমত? হ্যাঁ হুজুর, হুজুর, আরো লামটা গ্যাপ জি। না হুজুর। না হুজুর, আরো বাকি আছে, তিনটা, মোট তিনটা। আচ্ছা, হ্যাঁ মোট
মাসুম ভাইটা শুনি, মাসুম ভাই কোথায় কোথায় বাদ গেছে? ওর ত আর জ বাদ গেছে, আর লাম। হ্যাঁ, হ্যাঁ, 3টা বাদ। আর হুজুর মাখরাজে একটু সমস্যা হতো। হ্যাঁ, মাখরাজে একটু সমস্যা আছে। মারজুক, তাহলে আপনি আমাদেরকে আবার শোনান। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, সা, সিন, শিন, সদ, দদ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হামজাহ, ইয়া। রাজু ভাই, এবার কি ঠিক আছে মারজুকেরটা? রাজু ভাই, জি হুজুর, এবার কি ঠিক আছে মারজুকেরটা? শেষে এটা তো ধরতে পারিনি, হা বললো কিনা এটা বুঝতে পারিনি হুজুর। ঠিকই ধরতে। ঠিকই ধরতে পারছেন। তাহলে মারজুক, আপনি আজকে এখন যা পড়াশোনা শোনাইছেন আমাদেরকে, আগামীকাল আগামীকাল আপনি আমাদের শীট খুলে আপনার এই পড়াটা, এই রেকর্ড থাকবে তো, এই পড়াটা মিলাবেন, মিলিয়ে দেখবেন আপনার কোনটা কোনটা বাদ গেছে। মনে থাকবে মারজুক? জি হুজুর। হ্যাঁ, আপনি দুইবার বলছেন, দুইবারেই আহ, এক জায়গাতেই ভুল গ্যাপ হয়েছে। হয়ে গেছে। জি জি আপনি একটু খেয়াল করবেন, তাহলে আপনার ভুলটা যদি আপনি বের করতে পারেন, তাহলে এটা আপনার স্মৃতিতে গেঁথে থাকবে এবং মনে থাকবে। আমরা এখন বলে দিলে হয়তো এখনই ভুলে যাবেন, যেহেতু বিষয়গুলো সহজ এই কারণে। তাহলে কালকে ভিডিও দেখে শীট মিলাতে পারবেন। জি হুজুর। মিলায়া আপনি আমাদের পরবর্তী ক্লাসে বলবেন সবার কাছে যে আমার, যখন আপনাকে জিজ্ঞেস করব বা আপনি নিজ থেকেই বলবেন যে আমার এই হরফটা বাদ পড়েছিল। মনে থাকবে বাসু? জি হুজুর। ঠিক আছে, তাহলে আপনি আপনি অ্যানালাইসিস করা শিখেন, এতে করে আপনার কনফিডেন্স বাড়বে। আচ্ছা, তাহলে আমরা মারজুক, আপনি আমাদেরকে আরেকটা নিয়ম শোনাবেন। তান তানবিন হলে কি করতে হয়? তানবিন হলে শুধু একটু বলেন, তানবিন হলে কিভাবে পড়তে হয়? তানবিনে নুন যুক্ত করে পড়তে হয়। আচ্ছা, আপনি কোন বই দেখছেন বুঝতে পারছি। আমরা আমরা সহজে একটা কথা বলছিলাম, মনে আছে কারো? তানবিন হলে কি করতে হয়? জি হুজুর, মনে আছে। জি হুজুর। কি করতে হয় অরুণ ভাই? গুণনা করে পড়তে হয়। গুণনার সহিত করতে হয়। গুণনা করে পড়তে হয়। মার্জুক যেটা বলছে ওইটাও সত্য, সঠিক। কিন্তু ওইটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। জি। জি সাপেক্ষ নুনে নুন কেন পড়তে হয়, তানবিনের সাথে নুনের সম্পর্ক কি? যদি আমরা আগামী 1-2 ক্লাস পরে নুন সাকিন এবং তানবিনের নিয়ম পড়বো, তো এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। সহজে আমরা যেহেতু ফলাফল দাঁড়াবে গুণনা করা, সুতরাং আমরা সহজে গুণনা করে পড়তে হয়। ঠিক আছে মারজুক, আপনার পরীক্ষা আমরা নিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো করেছেন। এখন আমরা এবার রাজু ভাইয়ের কাছে যাব। রাজু ভাই, জি হুজুর। আপনি আছেন তো না? রাজু ভাই, আপনার ক্যামেরাটা আপনি এক পাশে কেন বোঝা যাচ্ছে না? মানে একটু মাঝখানে আপনার আপনার মিডল পয়েন্ট আছে। আপনার লড়তে হবে না, আপনার ক্যামেরা একটু ঘুরাই দেন তাইলেই হবে। রাজু ভাই আছেন? রাজু ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি হুজুর। এই যে আমাদের হ্যাঁ, এবার এবার ঠিক আছে রাজু ভাই। এইটা এটা আমাদের পড়ে শোনাবেন। এটা এটা সম্ভবত দুই ভাবে পড়া যায়, আমাদেরকে পড়ে শোনান তো। তো হয়ে গেল, কোথায় যে গেল? হ্যাঁ, রাজু ভাই এটা পড়ে শোনান। নাস্তান, নাস্তা,
দুই ভাবে আবার পড়েন। নাস্তা, এটা একভাবে। নাস্তান, নাশতন এটা আমরা বুঝতে পেরেছি, পরেরটা বুঝতে পারিনি, পরেরটা আবার বলেন তো কিভাবে সেটা। নাস্তা, হারুন ভাই এটা বলেন তো দুই ভাবে কি রকম। নাস্তন, হ্যাঁ নাস্ত, রাজু ভাই একটু ব্যবধান পেয়েছেন না হালকা। হ্যাঁ, একটু ব্যবধান পাবে। হ্যাঁ কি রাজু ভাই সেটা কি এবার বলেন তো শুদ্ধভাবে। ওয়াক্ত এক আলিফ টানতে হবে, ওই টানটা আমার হচ্ছে না আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি ধরতে পেরেছেন, ধরতে পারাটাও বড় একটা গুণ, কারণ আপনি যদি নিজের ভুল ধরতে পারেন তাহলে আপনি শুদ্ধ করতে পারবেন। তাহলে এবার 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 পরে শোনান। নাস্তান, নাস্তা, হ্যাঁ দেখেন, নাশতা আমি বলে দিইনি, আপনি পারছেন, তার মানে আপনার ভুল ধরে আপনি নিজেই শুদ্ধ করতে পারলেন। এভাবে যদি আপনি নিজের ভুল নিজে ধরতে পারেন, ইনশাআল্লাহ কোরআনও শুদ্ধভাবে পড়তে পারবেন। আচ্ছা রাজু ভাই, হুজুর এটা তো ত হুজুর এটা তো ত হবে। তো তো নাশতন আর কি তা হয়ে যায় না। হ্যাঁ জি ভাই, জি, রাজু ভাই, রাজু ভাই তা হয়ে গেছে। তা হয়ে গেছে। তা হয়েছে রাজু ভাই, ত হবে। নাশ তো নাশত। নাস্তন, নাস্ত। হ্যাঁ এই শরীফ ভাইটা ঠিক আছে। ঠিক আছে রাজু ভাই, আমরা বলতে পারেন মধ্যে কাকে বলে। হুজুর শুনতে পাইনি। বদল কাকে বলে বলতে পারবেন। এ যে বদল, মধ্যে বদল। বদল মাদ্দে বদল, মাদ্দে বদল, মাদ্দে খারা আলিফ, খারাজের এবং উল্টা পেশ কে মাদ্দে বদল। আপনি বুঝতে পেরেছেন, আবার তাড়াহুড়া না করে একটু ধীরে সুস্থে বলেন, আপনি বিষয়টা ধরতে পেরেছেন। যে হরফের উপর খারা জবর, হুম হুম খারাজের এবং উল্টা পেশ থাকে, হুম। সেই হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মাদ্দে বদল বলে। হ্যাঁ এই তো ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের 29টা হরফ মুখস্থ শোনান। আলিফ, বা, তা, তা, জিম, হা, খ, দাল, জাল, তিন, তিন, صاد ضاد ط ظا عين غين قا قاف قاف লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ। রাজু ভাইটা কি ঠিক আছে। এটা না চর্চা হুজুর, করতে হবে হুজুর। মাঝখানে হুজুর একটু দুইটা বাদ গেছে। রাজু ভাই আপনার আপনার সহপাঠীরা বলতেছে দুইটা বাদ গেছে, আবার একটু শোনান তো। দুইটা আপনার সহপাঠীরা বলতেছে দুইটা ভুল গেছে, আপনি নিজ জায়গা থেকে আবার পড়েন, দেখেন আপনি ধরতে পারেন। আবার বলেন শুরু থেকে, আলিফ 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 বা তা থা মিম হা খ দাল দাল র ধা তিন শিন তোয়াব তোয়াব ত জ আইন আইন হা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ, এবার ঠিক আছে। আচ্ছা জি জি, এবার ঠিক আছে। দেখছেন রাজু ভাই, আগের বারে ঠিক করতে র ঝা বাদ দিছিল র আগের বার। ঝা ভুল গেছিল, সঠিক হুজুর র ঝা ভুল গেছিল। বলেন মারজুক বলেন। ছাপন ছাপন। ও সাপন। সাফওয়ান মুত্তাকি। হুজুর আমার খুব জ্বর তো তাই আমি চলে যাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, তখন যান, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দান করুন। আমিন। 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 আচ্ছা, তাহলে আমাদের রাজু ভাইয়ের পরীক্ষা হয়ে গেল। রাজু ভাই কোথায়? রাজু ভাইয়ের নাম? আচ্ছা, আর বাকি আছে ভুয়া, ভুয়া ভাই বাকি আছি না? নুরুল ইসলাম ভাই বাকি আছে। হ্যাঁ, অনেকেই বাকি আছে, ভুয়া ভাই, নুরুল ইসলাম, হারুন ভাই বাকি আছি। আমরা এখন তাড়াতাড়ি শেষ করে দিব। অবশ্যই সবার জন্য প্রশ্ন সমানই থাকবে। ভুয়া ভাই আপনি রেডি? ভুয়া ভাই মিউট ভুঁইয়া আছেন? ভাই, মিউট আছেন? ভুঁইয়া ভাইকে দেখতেছি না তো ভুঁইয়া ভাই। আছে আছে, ভুয়া ভাই আছে। হ্যাঁ ভুয়া ভাই, রেডি হুজুর, রেডি রেডি। যে আমাদের রেডি। জি এটা পরে শোনান। জি, এটা এই যে মার্ক করেছি, দেখতে পাচ্ছেন? একটু বড় করেন হুজুর, আচ্ছা, বড় করতেছি। কম দেই তো। আচ্ছা আচ্ছা, বড় করতেছি। হ্যাঁ, আপনাদের জায়গায় আল্লাহ বাঁচাইলে আমরাও যাবো হুম। একদিন। এবার দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, এটা আমাদের একটু পড়ে শোনান। মিরফাকন, আবার পড়েন। মিরফা যদি দুই ভাবে পড়ার সুযোগ থাকে দুই ভাবে পড়বেন। আবার পড়েন। মিরফাকন, হুম। মিরফা মিরফাক, হারুন ভাই ঠিক আছে ভুয়া ভাইটা? পরেরটুকু শুনতে পাইনি হুজুর, সাউন্ড ডোজ ছিল না। জহির ভাই আপনি শুনতে পেয়েছেন? জি হুজুর, কামাল ভাইটা ঠিক আছে? ভুয়া ভাইটা ঠিক আছে? ঠিক আছে হুজুর। হুজুর ঠিক নেই তো? হ্যাঁ হ্যাঁ, মাসুম ভাই ঠিক নাই কোন জায়গায় বলেন তো? হুজুর ফায়ে টান দিচ্ছে, ফায়ে টান হবে না তো? হ্যাঁ, মাসুম ভাই ঠিক ধরেছেন। এই যে ভুয়া ভাই আপনার এখানে টান হয়ে গেছে, এখানে কোনো টান নাই, এখানে হরকত তাড়াতাড়ি পড়তে হবে। আবার বলেন তো। মিরফাকন, এই যে মির ফা কনে ফা বলে টান হয়ে গেল। মিরফা মিরফাকন, মিরফাকন। মিরফাকন, এই যে এখনো টান হচ্ছে, এখনো আদা আলিফ হয়ে যাচ্ছে। একটাই হবে না, মির ফাকন। মিরফাকন, হ্যাঁ, তারপরে টান, টান শেষে মির ফাক। মিরফাক, আবার বলেন তো। মিরফাক, আবার বলেন দুই ভাবে। মিরফাকন, হ্যাঁ, মিরফাক, এই যে ফা ক, আবার ফা দুই জায়গায় টান হয়ে গেল, দুই জায়গায় হবে না। মির ফাকন, মির ফাক। জি, মিরফাকন, মিরফাক। হ্যাঁ, এই ভুয়া ভাই এগুলা যদি আমরা শীট দেখে বুঝে ফেলি, শুধু বুঝলে কিন্তু কোরআন পড়া হয় না, মূলত চর্চা করতে হয় বেশি বেশি। চর্চা করতে হয়। এখানে কিন্তু নিয়মটা অবশ্যই বুঝতে পারবেন, আপনি জানেন এখানে হরকত টান নাই, কিন্তু তারপর হয়ে যাচ্ছে। আপনি কিন্তু 100% জানেন এখানে কোনো টান নাই, তারপরেও কিন্তু টান হয়ে জি যাচ্ছে। এটার কারণ কারণ হচ্ছে আমাদের চর্চা বেশি বেশি করতে হবে। এটা যে টান নাই, টান ছাড়া যে পড়তে পারি কিনা আমরা, নাকি আমাদের দ্বারা টান এখানে হয়ে যায়, এটা জাস্টিফাই করার জন্য চর্চার বিকল্প নেই। চর্চা করতে গেলেই আপনার ধরা পড়বে যে আপনি আসলে হরকতের উচ্চারণ যেভাবে করা দরকার সেভাবে হচ্ছে নাকি অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে বুয়া ভাই এটা গেল। বুয়া ভাই আপনি আপনি আমাদেরকে শোনাবেন দুই আলিফ মদ কাকে বলে? দুই আলিফ মদ কি সেটা? দুই আলিফ মদ হইলো এক আলিফ থেকে দ্বিগুণ করে টানতে হয় গেছে। মত হইলো 4 প্রকার: এক আলিফ মদ, দুই আলিফ মদ, তিন আলিফ মদ, 4 আলিফ মদ। হ্যাঁ তো যদি আপনি তো বুঝাইছেন আঙ্গুল নামাইতে যে সময় লাগে, এক আলিফ মদের থেকে দুই আলিফ মদ একটু বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা অনুমান করতে পারলেই হবে। আঙ্গুল নামানো এটাও জরুরি না, জাস্ট বোঝানোর জন্য বলা হয়েছে আর কি। মূলত অনুমানটা শিখে যাওয়াটাই বড় কথা। তাহলে এই দুই আলিফ মদ হয় কোথায়, কোন কোন নিয়মে? একটা নিয়ম আছে না, মধ্যে তবাই মধ্যে বদল, এরকম নিয়ম আছে না? যেখানে মদ্দেলিন, দুই আলিফ মদ এক প্রকার, মদ্দেলিন। মদ্দেলিন। হ্যাঁ, ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন। তাহলে এবার আমাদেরকে শোনান আরবি হরফ 29টি মুখস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা,
সা জিম হা হ দাল জাল র ঝা সিন শিন صاد ضاد طاء عين غين فاء قاف قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। সবাই কি বলেন, ঠিক আছে? হুজুর জটা পড়ে গেছে। একটা এক জহ বলেন, একটা বর্ণ জ জ একটা হরফ বাকি জ। ভুয়া ভাই আপনার সহপাঠীরা বলতেছে কোথাও ত্রুটি আছে, আবার বলেন তো। আলিফ বা তা সা জিম হা হ দাল জাল র ঝা সিন শিন صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আর আমরা যাব হারুন ভাইয়ের কাছে। হারুন ভাই, আরবি হরফ 29টি মুখস্থ শোনাবেন। হারুন ভাই কথা শুনতে পাচ্ছেন? কোন একটা প্রবলেম হচ্ছে কিনা। হারুন ভাই কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না, হ্যাঁ। নুরুল ইসলাম ভাই, জি হুজুর আছি। ভাই আরবি হরফ 29টি মুখস্থ শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা হ দাল জাল র ঝা শিন সিন صاد ضاد طاء طاء ظاء عين غين ها قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। মাশাআল্লাহ। শরীফ ভাই কি বলেন, সব ঠিক ছিল? সিন শিন আগে পরে হয়ে গেছে। হ্যাঁ, আপনি নুরুল ইসলাম ভাই, জি এটা কি সিন নাকি শিন? এটা এই যে মার্ক করা দেখতে পাচ্ছেন, এটা সিন। ওই যে এটা কি চিঠি দিয়ে পড়া সিন। সিন সিটি দিয়ে হবে কি হবে না? এটা চিঠি দিয়ে হবে। সিটি দিয়ে হলে আপনি একটু পরে শোনান তো কিভাবে সিটি হবে, উচ্চারণ করেন তো। পুরো ওয়ার্ড না, শুধু শুধু হরফটা বলেন। সিন না, তাহলে তো সিটি হলো না। আপনি বুঝতে পারছেন সিটি হবে, কিন্তু সিটি হচ্ছে না উচ্চারণের সময়, আপনারটা বিপরীত হয়ে যাচ্ছে। এটা হবে সিন সিটি দেন সিন। সিন সিন আর পরেরটা যেটা এটার পরে হয় সেটা হলো শিন। শিন এই যেটা, এটা কি? এটা শিন হ্যাঁ, আর এটা? সিন। হ্যাঁ, সিন। ঠিক আছে নুরুল ইসলাম ভাই, তাহলে আপনি আমাদেরকে এই ওয়ার্ডটা পরে শোনান তো। রসুল্লাহি আপনি আরেকটু সামনে আছেন নুরুল ইসলাম ভাই, দূরে দেখা যাচ্ছে আপনাকে। ক্যামেরার কাছে। রসুলিল্লাহি হ্যাঁ হ্যাঁ, এই তো ক্যামেরার কাছাকাছি আসেন, আরো আসেন। রসুলি রসুলিহি বানান করে বলেন, তাড়াহুড়ো করেন না, বানান করেন তো। র পেশ রু। রপেশু হ্যাঁ, সিন পেশু সি লাম জের লি হা জের হি। কি হয়? রসুলিহি হ্যাঁ, এখানে এই যে হিতে কি নিয়ম পাওয়া গেছে বলতে পারবেন? কোন মত পাওয়া গেছে?
মধ্যে সবাই সবাই কি বলেন? ঠিক আছে? না হুজুর, মধ্যে বদল। মজে বদল। আপনাকে সমর্থন করতেছে না কেন? দেখেন তো অন্য কোনো মত পাওয়া গেছে নি? ওই খারাপ হুজুর খারাপ যে আছে এখানে মধ্যে মধ্যে বদল। মধ্যে বদল। হারুন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি, শোনা যায় কিন্তু মাঝে মাঝে কেটে কেটে আসছে, বুঝতেছি না। আচ্ছা, ওই সময় আপনাকে আমরা পাই নাই। হারুন ভাই, এটা শুদ্ধ করে পড়েন তো, কিরকম হবে এটা? রুসুলিহি। হ্যাঁ, রটা কি মোটা না চিকন? রুসুল, রটা মোটা হবে। মোটা কখন হয় আর চিকন কখন হয়? রয়ের উপরে জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হয়, আর রয়ের নিচে জের থাকলে চিকন করে পড়তে হয়। হ্যাঁ, আর যদি রয়ের উপরে জজম থাকে? জজম থাকলে তার পূর্বের হরফের উপরে জের জবর পেশ যেটা থাকে সেটা দিয়ে নির্ধারণ করতে হয়। হ্যাঁ, ঠিক আছে। তো আপনি আমাদের আরবি হরফগুলো শুনান মুখস্থ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। আর বাকি আছে কে পরীক্ষা দেই নাই? আরিফ ভাই আছে আজকে, আরিফ ভাই বাকি আছে মনে হয়। আরিফ ভাই তো আসছিল না, আরিফ ভাই আজকে আসতে পারবে না বলেছে, জ্বর হয়েছে। আর আবু বকর ভাই এসেছে, আরিফ চলে গেছে। নাসির ভাই তো অসুস্থ। আর না। তাহলে আমরা মনে হয় যারা আছি সবাই পরীক্ষা দিয়েছি না? জি হুজুর, জি। হুজুর আমার পরীক্ষা শেষ। জি জি, আপনার পরীক্ষা শেষ। আপনার ওই এক শব্দের মধ্যে পরীক্ষা হয়ে গেছে, রসুলহির মধ্যেই। আচ্ছা, তাহলে আর হুজুর আমার প্রথম পরীক্ষাটা নেওয়া হয় নাই, আর দেওয়া হয়নি। কার? নুর ইসলাম। নুর ইসলাম ভাই, নুর আজকে তো একটা হলো, কাল পরশু ইসলাম। ইনশাআল্লাহ নিয়ে এক সময় শুরুতে একটু আগে আগে আইসেন, 9:10 আগে শুরুতে জয়েন করেন, প্রথম দিকে নিয়ে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে নুর ইসলাম? নুর ইসলাম ভাই জি শুনুন, হুজুর, ঠিক আছে। জি হুজুর। তাহলে কাল পরশু যে কোনো একদিন আমরা শুরুর দিকে নিয়ে নিব। জি হুজুর, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করছি। কারো কোনো কথা বা কোনো প্রশ্ন আছে? না হুজুর, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক। Al Huda Academy, Islamic Learning and Researching Institute, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।